بسم الله الرحمن الرحيم ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভবানীপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে শেরপুর বগুড়ার অন্তর্গত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আব্দুর রউফ প্রামাণিক সাহেব, অধ্যকার মাহফিলের সুযোগ্য সম্মানিত সহসভাপতি জনাব জাবের বিশ্বাস মজিবুর সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই মাহফিলের সুযোগ্য প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ, সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয় ভবানীপুর ইউনিয়ন পরিষদ, আজকের এই মাহফিলের সম্মানিত
আলোচক হিসাবে কথা বলেছেন হযরতুল আল্লাম হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। মাহফিল তত্ত্বাবধান করছেন শওকত আলী সাহেব। আনুষ্ঠানিক নিমন্ত্রণ জানিয়েছেন জনাব মাসুদ রানা সহ। আজকের এই মোবারক মজলিসের সুযোগ্য সম্মানিত উলামায়ে হযরত, ফুজালা এজাম, আমার প্রিয় মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত আমার যুবক ভাইয়েরা, স্নেহের ছোটরা, পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? সবাই ভালো আছেন? সবাই খাওয়া দাওয়া করে আসছেন ভাই? ভরা পেট না খালি পেট? অনেকের ভরা পেট, কিন্তু এই ভরা পেট ভাত দিয়ে ভরা পেট না। বাদাম খাইছেন, বিভিন্ন কিছু খেয়েছেন, খেয়ে পেট ভরাইছে, তাই না ভাই? এই কথা বলার উদ্দেশ্য, দুনিয়াতে দ্বিতীয় কোনো মাজলিস আপনি দেখাতে পারবেন না যেটার সাথে খাওয়ার যোগসূত্র নাই। বুঝাইতে পারছি কিনা? সব প্রোগ্রামে খাওয়ার যোগসূত্র আছে, পেট কেন্দ্রিক একটা চিন্তা আছে। রাজনৈতিক যত সমাবেশ হয়, লিডাররা জানে নেতা কর্মী আনতে কি পরিমাণ তেল খরচ হয়। এটা সয়াবিন তেল না, এটা বিভিন্ন ধরনের তেল। যে পার্টি করুক, তাদের জন্য খাবার ইন্তজাম করতে হয়, গাড়ি ভাড়া দিতে হয়, রিসেন্ট আমলে গায়ের গেঞ্জি দেওয়া লাগে, মাথার ক্যাপ দেওয়া লাগে, এরপরে নিয়ে যাওয়া লাগে। তারপরেও দেখা যায় পকেট মানি অনেক সময় দেয় কি কম বেশি হয়। এইটার আলোকে কর্মীবৃন্দ থাকে অথবা থাকে না। হাজার দেওয়ার পরেও ঠিকঠাক মতো থাকতে চায় না, ঠিক কিনা? যদি ব্যতিক্রম কিছু বলি আপনারা জানাবেন আমাকে, আর যদি আমি সঠিক কথা বলি আমার সাথে সাড়া দিবেন। কথা ঠিক কিনা? একমাত্র ব্যতিক্রম মাহফিল কোরআনের ময়দান। এখানে আপনাদেরকে খাওয়ানো হবে না, উপযুক্ত সম্মান করে বসানো যাবে না। সবকিছু জানার পরেও নিজের গাঁটের পয়সা খরচ করে এখন পর্যন্ত কোরআন শোনার জন্যই কেবল মানুষ আসে, ঠিক কিনা? এটাই বাস্তবতা। আপনারা এমন পোশাক পরে এখানে এসেছেন, যেই পোশাকে কারো বাড়িতে চেয়ারম্যান সাহেব যদি আপনাকে দাওয়াত দিত, দিয়ে আপনাকে নিয়ে গেছে, যাওয়ার পরে এই যে সামনের সারের কাগজটা দেখেন, বস্তা, এরকম বস্তায় চেয়ারম্যান সাহেব উনার আঙ্গিনার মধ্যে পাড়ে দিয়ে বলছে বসেন, গরুর গোশত দিয়ে ভাত দেওয়া হবে। আপনাকে দাওয়াত দিয়ে গেছে, এটা কোনো মরার খাবার নয়, দাওয়াতি মেহমান। আপনি বলতেন চেয়ারম্যান সাহেব আল্লাহ বাঁচাক আপনাকে, তবে আমারও প্রজন্ম বাঁচাক আরো 5টা, বলে যাব বাপ দাদার বংশে থাকতে এই লোকের বাড়ির যেন কেউ খাইতে যাবি না, যে একটা চৌকি, একটা মাদুর, একটা অন্ততপক্ষে চেয়ার না দিয়া আমাকে অসম্মান করে মাটিতে ময়লা কাপড় পেরে দিছে ওর মধ্যে বসার জন্য। দেখে নিব এরপরে, ঠিক না ভাই? কিন্তু যারা ঠিক বলতেছেন তারাই নিচের দিক তাকায়, খেয়াল করে দেখেন নাই যে নিজের জামা কাপড় ময়লা হবে না হবে না, কি হবে না হবে চিন্তা করে নাই। একমাত্র কোরআনের টানে মানুষ এইভাবে বসতে পারে, অন্য কোন গ্রন্থের টানে পৃথিবীতে নজির নাই, ঠিক না? এটা হচ্ছে আল্লাহর দেওয়া ফজল, আল্লাহর দেওয়া নিয়ামত। সুতরাং আজকে ক্ষুদ্র জায়গা, অনেককে আমরা বসতে দিতে পারি নাই, ঠিকঠাক মতো অ্যাকোমোডেশন হয় নাই। তবে আমার ব্যবসায়ী ভাইয়েরা চমৎকার উদ্যোগ গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন যেন আজকের আশা বসাকে আমাদের কবুল করেন, এজন্য আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা আপনাদের কাছে বলবো। দীর্ঘ সময় আপনাদের কাছে কথা বলবো না, তবে যারা এখানে এসছেন একদম নিরেট মুরব্বী ছাড়া ম্যাক্সিমাম মানুষজন আমাদেরকে চেনে, ঠিক না ভাই? আপনাদের পকেটে মোবাইলে আমরা আছি না ভাই? এই জন্য আমরা কিরকম কথা বলি, আমাদের কথা বলার ধরন কি, জেনে বুঝেই আপনারা এখানে আসছেন। তবে ওজোর খাইয়ে দিচ্ছি আমি একটু নিজের পক্ষ থেকে। আমার সাম্প্রতিক সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পরে
শরীরের গতি প্রকৃতি, গলার গতি প্রকৃতি এমন ভাবে এলোমেলো হয়ে গেছে, আগের সেই ফোর্স নিয়ে কথা বলা যাচ্ছে না। এই জন্য আমি আপনাদের কাছে কথা বলবো, তবে ধীরস্থির ভাবে এমন কিছু কথা বলতে চাই যেই কথা আমরা বাড়িতে নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া আখিরাতে পরিবর্তন করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আপনি একটু খালি কল্পনা করেন, বাড়ির থেকে বেরিয়ে রাত্রের খাবার খেয়ে নিরাপদ বাহনে চড়ে নিশ্চিন্ত মনে আমরা এখানে বসে আছি, জুমার নামাজ আদায় করছি। ঠিক এইরকম সময়ে পৃথিবীর বাস্তবতায় মুসলমানদের কারো বাপ নাই, মা নাই, কারো পরিবারের 12 জনকে এক কাফনের মধ্যে ঢুকায় রাখা হয়েছে। কারো বা আজকের দিনে খাবার তো দূরের কথা, বিগত 7 দিন খাবার পায় নাই, অপুষ্টিতে, অচিকিৎসায়, ব্যথায় কাতরাতে কাতরাতে দুনিয়ার থেকে চলে যাচ্ছে। বসে থাকা অবস্থায় উপর থেকে তাকে শেষ করে দেওয়া হবে কিনা এরকম নিশ্চয়তা নাই। সেরকম সময়ে পূর্ণ নিশ্চয়তায় আমার রব কোরআন শোনার জন্য আসার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? মন থেকে বলেন, খুশি না বেজার? খুশি। প্রিয় ভাইয়ের, এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। সকল প্রাণে আন্দোলিত করে কণ্ঠগুলোকে সৌচ্চকিত করে আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, দরুদ এবং সালাম বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ না হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দার তালিকায় ফার্স্টে থাকবো আমরা। কেননা এত ভালো আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে রেখেছেন, যেটা আসলে অকল্পনীয়, তাই না ভাই? অনেকে বলবেন, হুজুর আমি অত ভালো নাই, আপনি তো আমার বাড়ির খবর জানেন না। যে মানুষের সাথে সংসার করতেছি বিগত 10 বছর, আমি জানি কি ঠেলা আছে না ভাই? অনেকে চাকরিটা ঠিক মতো হলো না, এখন পর্যন্ত অপরের জমি চাষাবাদ করি, ভাঙ্গাচুরা এক দোকান দিয়ে বসে আছি, ব্যবসাপাতি তেমন নাই, অনেক হতাশা, অনেক না পাওয়া আমাদের, না ভাই? তারপরে হুজুর বলতে বলে জন্য বলতে হয় আলহামদুলিল্লাহ। পুরা ভিতর থেকে আসে না, মানে আলহামদুলিল্লাহ আসে না। এটা বলার উদ্দেশ্য নিজেদের জীবন বিশ্লেষণ করে আমরা দেখি নাই। আমি কত জায়গায় বলি এ কথা। 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির মোবাইল 24 ঘন্টা পার হতে না হতে কাঁদতে শুরু করে। আপনাদের এই অঞ্চলের মোবাইল কাঁদে কিনা জানি না, আমাদের ঢাকার মোবাইল 10%-এর নিচে চার্জ নেমে গেলে কাঁদে, কত 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 কত। আরে কান্না মানে দে চার্জ, দে 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 দে, শেষ হলাম রে রে, আছে না ভাই? বলার উদ্দেশ্য, মোবাইলটা সারাদিন একটু ব্যবহার করে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি শেষ। কিন্তু জীবনে কোনোদিন বান্দা ভাবলো না 24 ঘন্টায় 22,000 বার চোখের পলক ফেললাম কম বেশি। সকালবেলা উঠে যদি চোখটা না খুলতো, কোন রব বিনা চার্জে আপনার চোখ খুলায় যাচ্ছে, কথা বলায় যাচ্ছে, একবার ভাবলাম না? ওইটা যদি একবার মনে হতো গাঁটের পয়সা খরচ করে চোখ খোলানো লাগে, তাহলে বান্দা সকাল সন্ধ্যা আলহামদুলিল্লাহ বলতো, ঠিক কিনা? হৃদয় তো অনুভব করে না যে রব্বুল আলামিন আপনাকে মোবাইলের একটা মেমোরি দিয়েছিলেন। কত জিবি রে? তো 56 জিবি। ওরে বাবা, 120 জিবি। কত জিবি? হুজুরের কাছে আসছে, হুজুর একটা সেলফি উঠাবো আপনার সাথে, তুল ভাই, তাড়াতাড়ি তুলে বিদায় হতই ভাই। সেলফি উঠাচ্ছে, চাপ দেয় চেয়ারম্যান সাহেব, ওঠে না। 1 চাপ, 2 চাপ, 3 চাপ, বিরক্ত। এই সময় মোবাইলে পরে দেখে there is no sufficient memory card. If you want any new picture, please delete something from your device. 120 জিবিতে আর জায়গা নাই। নতুন ছবি তুলতে চাইলে পুরাতন কিছু ডিলিট করেন, মোবাইলে বলে কিনা? জন্মের পরের থেকে কান দিয়ে শুনতে শুরু করলেন, যা শোনা লাগবে তাও শুনলেন, যা শোনা লাগবে না তাও শুনলেন, যা দেখা লাগবে তাও দেখলেন, যা দেখা লাগবে না তাও দেখলেন। কোনদিন বলল না your head is full, if you want any new scene tomorrow please delete something from your brain. চাচা বহুত দেখছেন 70 বছর, আর জায়গা নেই। কালকে দেখতে চাইলে ব্রেনের থেকে কিছু ডিলিট করেন, বলছে কোনদিন? তা আপনি কেমনে আলহামদুলিল্লাহ না বলে থাকেন
যে অসীম রব আপনাকে অনুপম চোখে দেখিয়েই যাচ্ছেন, শুনিয়েই যাচ্ছেন, ওই রবের জন্য আপনি দুনিয়ার টোটা ফাটা, বইয়ের সাথে ঝগড়া, একটু জমি হয় নাই, অমুক নাই তমুক নাই, এই নিয়ে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন না। কপাল পোড়া বান্দা না হলে হৃদয় থেকে বলবে আলহামদুলিল্লাহ, ঠিক না? অনুভব করেন, ফিল ফ্রম ইউর হার্ট। এটা কেবল ঠোঁটের কথা নয়, বহু জায়গায় বলি কোরআন হাদিস পড়ে সিজদা দেওয়া লাগে না, সিজদা ইউক্যালিপটাস গাছের দিকে তাকালে হয়। বলবে হুজুর কেমনে? 4 তলা বাড়ি আপনার, উপর তলায় ট্যাঙ্কি রাখে, উপর থেকে পানি নিচে আসে মেশিন দিয়ে, একটা নিচে আপনারা চুপ করেন, চুপ করেন, চুপ করেন। ওরে এটা বকা দেই নাই, ওরে ঠান্ডা করলাম একটু, তো ওয়াজ শুনতে আসছে, ওরে বিদায় করলে করতে শুনবে, বেনামাজি হয়ে যাবে পরে মাহফিল থেকে বাইর করে দিল। ওরা একটু শাসন টাসন করে আদর করে যাওয়ার সময় চকলেট নিয়ে যাবে আমার কাছ থেকে। ইউক্যালিপটাস গাছ 3 তলা ছাপাই 4 তলায়, 4 তলার উপরে 1000 মদিনা গাজী উমুক তুমুক পাম্প, নিচতলার থেকে মেশিন দিয়া ছাদে পানি উঠে। 6 মাস পার হতে না হতে মেশিন প্রথমে চলতো শব্দ নাই, এরপর আস্তে আস্তে মেশিন 1 মাস যাতেই খা, এরপরে মেশিন 6 মাস যাওয়ার পরে খা, ঠিক না ভাই? নিচতলার লোক বলছে তাড়াতাড়ি বন্ধ কর, বলছে ভাব মারবেন না, পানি নিচতলারটাও 7 তলায় যাওয়ার পর আসে, শব্দ সহ্য করা লাগবে, পানি না উঠলে খরচ করবেন কোত্থেকে, ঠিক কিনা? অথচ ওই পাশেই 4 তলা বরাবর একটা ইউক্যালিপটাস গাছ লাগানো আছে, সেও আল্লাহর দেওয়া পদ্ধতিতে সালং সংশ্লেষণ প্রক্রিয়ায় নিচের থেকে পানি উপরের সূর্যের লিকলিকা পাতা, পাতা খায় সূর্য, আর ভিতর থেকে পানি নিয়ে ওই লিকলিকা 4 তলার উপরে পর্যন্ত পানি উঠায়। 30 বছর বয়স হলো গাছের, কোনোদিন কেউ শব্দের জন্য বিরক্তে গাছ কাটে নাই। যেই রব এইরকম ভাবে আপনার পাশে গাছের মাথায় পানি উঠায়, আপনার তো ভেবে চিনতে একবার বলা উচিত সে কোন রব যার সৃষ্টি এত অনন্য। আলহামদুলিল্লাহ ভাবতে হবে ভাই, এগুলো হৃদয় থেকে খালি চিন্তা করলেই। আমি করোনার সময় সারা ওয়াজই করছি আলহামদুলিল্লাহ, আমার ওয়াজের সাবজেক্ট আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ব্যাপারে বলে দিছিল, ইউরোপ আমেরিকা হাত বাঁধে মুখ বাঁধে মরণ ঠেকাতে পারে না, এই দেশে কোনো মানুষই থাকবে না, কবর দেওয়ার নাকি জায়গায় হবে না, বলছিল না? আর 60 বছরের উপর যেগুলা, ওরা বলছে আপনি বাইচে থাকলেও ধরে নিতে পারেন আপনি মরে গেছেন, কিন্তু মরছে ভাই। আহারে, ওরা হাত ধোয়া আগে শিখছে, ওরা নাকে মাছ বান্ধা আগে শিখছে, কিন্তু দয়াময় রব আপনাকে আমাকে দয়া করে, এইটা আপনার হাত ধোয়া আর স্বাস্থ্য সচেতনতায় নয়, আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করতে, ঠিক না? সেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খুশি থাকবে। এগুলা বলার উদ্দেশ্য, এইগুলা মাহফিলে অনেকে এখন আসতে চায় না। ওই যে চেয়ারম্যান সাহেব বলছেন, উনি আমার ওয়াজ শুনে নাই, কিন্তু উনি ভাব চক্কর দেখে বুঝছে যে কিভাবে এত লোক করতে আসলো, এগুলো নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। আমি এটা বলতে চাচ্ছি, এই জন্য প্রিয় ভাইয়েরা, মাহফিলে অনেকে আসে দেখতে, শুনতে, বিনোদন নিতে, ছবি তুলতে, এক একজনের এক এক উদ্দেশ্য, কিন্তু রহমানের গোলাম এইগুলা মাহফিলকে মূল্যায়ন করে যদি নিজের জীবন পরিবর্তন করার শপথ নেয়, এই মাহফিল আপনার আমার জান্নাতে যাওয়ার উসিলা হবে ইনশাআল্লাহ। এজন্য নিয়ত পরিবর্তন করেন। অনেক মুরব্বী ওয়াজ শুনতে আসে, যাওয়ার সময় আমি আলোচনা শুনতে শুনতে যাই, মন খারাপ হয়, ওয়াজ ভালোই করছে, সুস্বারও সুন্দর ছিল, কিন্তু আমি কিচ্ছা বললো না বা, মনে করছিলাম একটা খাদিজার কিচ্ছা শুনবো, কি কলো না কলো, চলে গেল, 50,000 টাকা কামাই করে নিল। আছে না ভাই? আমাদের বগুড়া, আমাদের এই অঞ্চলের মানুষের এক ব্যারাম, কোরআন টু কোরআন তাদের মনের দিল কাটে না, তারা ওই কিচ্ছার জগতে আছে। বক্তারাও চালাক, আলোচনার শেষের দিকে বলবে আজকে সময়ের কারণে পুরো ওটা বলে যেতে পারলাম না, আল্লাহ যদি কোথাও আবার দেখা করায় ঘটনাটা কমপ্লিট করা হবে না, আরেকবারের দাওয়াত কমপ্লিট করার ধান্দা আছে না? আমি ভাই আগেই বলে নিচ্ছি, এইগুলা আমি আপনাদের কাছে কোরআন টু কোরআন 40 থেকে 50 মিনিট কথা বলবো, তবে ওয়াদা করতে হবে এইগুলা কথা বাড়িতে নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। তবে একটা আনন্দের বার্তা আছে, আপনারা যারা 40-এর উপরে মুরব্বী, আপনাদের জন্য ছুটি ঘোষণা করা হলো, চেয়ারম্যান সাহেব সহ
যখন মন চায় চলে যাবেন। ওয়াজ আপনাদের জন্য হবে না, ওয়াজ যা হবে ইয়াং এবং তরুণদের জন্য, যাদের বয়স 40-এর নিচে। আপনার মন চাইলেও থাকা লাগবে, না চাইলেও থাকা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই পিছনের লোক কিন্তু আমি দেখতে পাচ্ছি না ভাই, ওই 10-12টা লাইটের পরে আমার চোখের ডিস্টেন্স শেষ। অতএব যারাই আছেন আমাকে দেখতে পাচ্ছেন, মেহেরবানি করে চলে যাবেন। আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদের আশা ভরসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মূলত আজকের কথা বলবো আমি যেটা, সেটা হচ্ছে আমাদের জিন্দেগির ধারাবাহিকতায় আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা দিক নির্দেশনা আছে। দিক নির্দেশনাটা হচ্ছে দুনিয়ার মানুষের জীবনটা হবে পরকালমুখী, দুনিয়ার মানুষের কর্ম পরিকল্পনা হবে পরকালমুখী। পরকাল করবে ফাঁকে দুনিয়া। কিন্তু আমাদের ব্যবসায়ী ভাই সহ সকলের জন্য নসিহত, ভালো করে খেয়াল করে শোনেন। আমরা আমাদের টার্মিনোলজি চেঞ্জ করে ফেলছি, সিস্টেম চেঞ্জ করছি। আমরা এখন দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল। ঠিক কিনা? কথা মনে বুঝেন নাই? দুনিয়ার ফাঁকে পরকাল, পরকালের ফাঁকে দুনিয়া নয়। একজন বলছে, হুজুর রাত্রের ঝামেলা শেষ করছি আল্লাহর দয়ায়। রাত্রে আপনার কি ঝামেলা ছিল? এশার নামাজ পড়ে ফেলাছি। তার মানে এশার নামাজ ওনার কাছে একটা ঝামেলা। এটা হাসলেন যারা, আমরাও বলি ঝামেলা শেষ করবে, রাতের দায়িত্ব শেষ করে ফেলছে। প্রিয় ভাইয়েরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুমিনের একটা সংজ্ঞা দিয়েছেন। কি বলছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের কাছে ইমানদারের সংজ্ঞা আছে, কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য ইমানের একটা সংজ্ঞা দেই। ওয়ামান আরাদাল আখিরা, তোমাদের মধ্যে যারা পরকালকে চাও, ওই দিবসে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড চাও, আল্লাহর কাছ থেকে 100% বুঝে নিতে চাও, আল্লাহ বলছেন ওয়া সাআলাহা সা'য়াহা। কেবল মুখে মুখেই বলে না আমি পরকাল চাই, আল্লাহ বিশ্বাস করি, আখিরাত আমার মূল ঠিকানা, মুখের কথা নয়। আল্লাহ বলছেন ওয়া সাআলাহা সা'য়াহা, আর ওই পরকালের জন্য চেষ্টাও করে। আল্লাহ বলছেন, আমি ডিক্লার দিলাম তাকে ওয়া হুয়া মুমিন। আল্লাহর দপ্তরে ওই বান্দাটাই বিশ্বাসী হিসাবে লেখা হয়। আল্লাহ রাব্বুল আমিন কেবল এতটুকুই বলেন না, আল্লাহ বলছেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলছেন, তারা যেই পরকালমুখী জীবন চালায় আর কেবল বিশ্বাস করেই থাকে না, প্রচেষ্টাও করে এর জন্য, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। তারা যেই চেষ্টাটা করে আল্লাহর কাছে এটা একটা প্রশংসিত উদ্যোগ। যেই বান্দারা এইরকম জীবন চালায়, আল্লাহ বলছেন আমি জানি সে একটা ভালো জিন্দেগি চালায়। দুনিয়া তো বান্দার লাগবেই লাগবে, কিন্তু দুনিয়াতে মত্ত হয়ে যায় নাই, দুনিয়াতে ডুবে যায় নাই, দুনিয়ার সীমিত কিছু না পাইলে পাগল হয়ে যায় না, পরকালকে বিনাশ করে দুনিয়া চালায় না। আল্লাহ বলছেন যারা এই প্রচেষ্টাটা করে, আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছি মাশকুরা, তাদের এই চেষ্টাটা আল্লাহর কাছে বড় বেশি দামি। সুবহানাল্লাহ। কেবল এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিকা ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, এদিক ওদিক যেদিকেই তুমি যাও, জেনে রাখো আমি রব্বুল আলামিন বললাম, আমি আল্লাহ তোমাকে যেইটা দেই ওইটার থেকে বেশি তোমাকে কেউ দিতে পারবে না। আর যারা পরকালমুখী জিন্দেগি পালন করবে, দুনিয়ায় যদি তারা কিছু কম পেয়ে থাকে, আমি আল্লাহ বললাম ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা, তোমার রবের দেওয়াটাই এমন বেশি এমন বেশি, তোমার মাথায় তোমার রবের দেওয়াটা বোধের জায়গাতে আনতে পারবে না। সুবহানাল্লাহ। এই মাহজুরার ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, এই মাহজুরা বাড়িতে দেওয়া, এর মানে বরকতের দেওয়া। সুবহানাল্লাহ। বরকত ভিন্ন জিনিস, বহু জায়গায় বলেছি, বরকত ভিন্ন জিনিস।
হাজার কোটি টাকার মালিক, কোটি টাকার বাড়িতে, লক্ষ টাকার খাটে, হাজার হাজার টাকার তোষকের উপরে শুয়ে তরপায়, ঘুম আসে না, আছে না? কারণ উনার কোম্পানির সামনে ছোট্ট একটু কালো সাইনবোর্ড লাগানো আছে, ভালো করে মানুষ দেখতে পায় না, কিন্তু ঘুষে মাঝে দেখলে দেখা যায় কোম্পানি এত বড়, কিন্তু লেখা আছে অমুক ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটি দায়বদ্ধ। তার মানে সুদের কারবারে এই ব্যাংকের হাজার হাজার কোটি টাকা ওই ব্যাংকের থেকে নেওয়া আছে। দেখাই মালিক সে, আসল মালিক সে নয়, ঠিক কিনা? আর একটা লোক 800 টাকা 1000 টাকা মাত্র কামাই করে, ওই যে কাউরান বাজারে বড় বড় ট্রাক থেকে আপনাদের এলাকায় যে সবজি যায়, সবজি আনলোড করে খায়, ছোট ট্রাকে তোলে। হঠাৎ করে যমুনা সেতু তো জ্যাম, সবজির ট্রাক পৌঁছায় নাই, বেচারি মাথার গামছা খুলে বড় টুকরির মধ্যে এক কোনায় রেখে রাত্রে 3টার সময় রাস্তার আইল্যান্ডে ঘুমায় গেছে। নাক ডাকতেছে, আর পাশ থেকে 30 টন 40 টনের ট্রাক চলে যায়, তারপরেও ঘুম ভাঙে না। কি বরকত আপনি বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শান্তি যে কি শান্তি, এইটা বুঝেন নাই। হাজার কোটি টাকার মালিক, সন্তান বখাটে, 2 নম্বর সন্তান গাঁজা খায়, হিরোইন খায়, মদ খায়, বাপের মনে সুখ নাই, আর দিন কামলা করে খায়। 2টা ছেলে মানুষের মতো মানুষ হয়ে গেছে, একটা কোন রকম চাকরি সুন্দর করে, আরেকটা ছেলে নামাজ কালাম পড়ে, বাপ মার খোঁজ খবর নেই, চোখটা জুড়ায় যায়। আপনি হাজার কোটি টাকায় এই সুখ কিনতে পারবেন? আল্লাহ এটাই বলছেন, ওয়া কানা আতাউ রাব্বিকা মাহজুরা, আল্লাহর দেওয়া সংরক্ষিত এবং বাড়িত। যাকে আল্লাহ দেন তাকে ঠেকানোর কেউ নাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, জিন্দগিটা পরকালমুখী রাখতে হবে, এটা আমাদের টার্গেট হবে। দুনিয়াহীন নয়, তবে দুনিয়ায় থেকেও যেন পরকালের জিন্দগি থাকে। ব্যবসায়ী 2 জনই 10 টাকা লাভ করে, আরেকজন একটু বেশি লাভ করার ধান্দা করে। একজন মসুরের সাথে দেশি মসুরি, ইন্ডিয়ান মসুরি, চাইনিজ মসুরি সব মিশায় 20-30 টাকা বেশি ফায়দা করে। আরেকজন বলছে না, আমার আল্লাহ না বলছেন আত-তাজিরুল আমিন মা'আশ শুহাদা'i ওয়াস সিদ্দিকিন, যারা ব্যবসায়ী সৎ হবে আল্লাহ তাদেরকে নবীদের সাথে রাখবেন, সিদ্দিকদের সাথে রাখবেন। রাখ দুনিয়ার 20 টাকা লাভ কম রাখলাম, আমি নবীদের সাথে সিদ্দিকদের সাথে থাকবো। ওর জিন্দগিটা পরকালমুখী, আর এইটা দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ভূমিকা শেষ, এবার মূল আলোচনায় প্রবেশ করব। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমি কুরআনুল কারীমের সূরা হাদীদের 4টা সূরা থেকে কথা বলবো। এই 4টা সূরার 4টা আয়াতে কারিমা, সর্বোচ্চ 30-35 মিনিট। আর আপনাদের কাছে দুনিয়ার প্রশ্ন আসছে, এই প্রশ্নের মধ্যে থেকে 5-7-10টা প্রশ্নের উত্তর দিব। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যে আয়াতে কারিমা থেকে কথা শুনবো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য অনুপম একটা মেসেজ দিয়েছেন, অনুপম বার্তা। তবে সৌন্দর্যটা হচ্ছে, এক আয়াতে আল্লাহ শেষ করেন নাই, 3টা আয়াত বলে 4র্থ আয়াতের মধ্যে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন। এমন অনুপম দিক নির্দেশনা, যেইটা কোনো বান্দা জীবনে যদি গ্রহণ করে ফেলে, ওই বান্দার জীবনে আর নতুন কোনো ওয়াজই লাগবে না, এই ওয়াজ তার জীবনের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের কাছে আরো 40 মিনিট সময় চাই। আছেন আপনারা? মুরব্বীরা না থাকলে হবে, যুবকরা একটা হাত তুলেন তো, কারা কারা আছে? টান টান করে হাত তুলতে হবে, শক্ত করে হাত তোলেন, সোজা 2টা হাত খাড়া করছেন। এবার বুকটা একটু টান দে, বুকের হাড্ডিটা ফুটান। মুরব্বী বাবারা থাকলে একটু হাত তোলেন সোজা করে, শক্ত করে, বেয়াদবি নেবেন না, 2 হাত সোজা করা লাগবে ভাই। হাত এইরকম না, বহুত দিন হাত সোজা করেন না, হাত সোজা মানে এইরকম সোজা, আমার মতো সোজা। বুক টান দেন, ডানে বামে নড়াচড়া দেন, দিছেন নড়াচড়া, কোমরটা নড়ান, খালি হাত নড়ায়েন না, পিছনে দেন হাত, সামনে দেন, এদিক ওদিক দেন, দিয়ে হাত সোজা। এবার সোজা করেন, নিচ থেকে সোজা করেন, একবারে সোজা করছেন। এবার আল্লাহর নামে একটা তাকবীর দিয়া আমরা আলোচনা শুরু করতে চাই। রাজি আছেন আপনারা? যারা পারবেন তারা গলাটা একটু পরিষ্কার করেন। গলা পরিষ্কার হয়নি, ভালো করে ভালো করে দিছেন ইনশাআল্লাহ। দেখি এবার একটা তাকবীর হবে ইনশাআল্লাহ। হাতগুলা বুক বরাবর নামায় নেন, এই বরাবর। আমি যখন লিল্লাহি তাকবীর বলবো, হাত দুটো উপর দিকে ছুড়ে দিবেন। রাজি তো ইনশাআল্লাহ? যুবকেরা দুষ্টামি করে দেন, আবার সামনে মারো না, সামনে মারলে দায়িত্ব আমার না, উপর দিকে শুধু। রেডি ইনশাআল্লাহ? আল্লাহর নাম উচ্চকিত কণ্ঠে বলতে চাই, এমন ভাবে বলতে চাই যেরকম করে আল্লাহর নাম আগে কখনো বলি নাই। রাজি ইনশাআল্লাহ?
দেখে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। বিরক্ত হয়েছেন ভাই? রাগ করেননি তো? আল্লাহ কবুল করুক প্রিয় ভাইরা। তাহলে চলেন আমরা সকলে একযোগে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব এবং আপনাদের কাছে পয়েন্ট বাই পয়েন্ট বলবো, মুখস্থ রাখবেন 3টা চিত্র। এরপরে আমরা বাকি তাফসীরের সাথে এটাকে রিলেট করব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে পড়েন, সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনার নিয়তে আমরা সকলে সমস্বরে একসাথে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলছেন, প্রথম একটা চিত্রের কথা ভালো করে গভীর মনোযোগে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, কিয়ামত যেদিন হবে আপনি ওই দিন একটা চিত্র দেখবেন। এইটা বলার কারণ, কিয়ামতের আগে দুনিয়াতে আপনি একটা ভিন্ন চিত্র দেখে গেছেন। ইসলাম যখন প্রথম প্রচার করতে নবীজি শুরু করলেন, মুমিনদের উপর কি অত্যাচার, কি কষ্ট, কি স্টিম রোলার। মক্কায় যারা দুর্বল চিত্তের বেঈমান ছিল তারা পর্যন্ত সহ্য করতে পারে নাই। কেননা এর আগ পর্যন্ত অনেক ধরনের শাস্তি দেখেছে তারা, কিন্তু মক্কার বালিকাময় জমিনে যেখানে তপ্ত বালি 50 ডিগ্রি সেন্টিগ্রেডে এক একটা বালুর কোনা যেন লোহার কোনা, আগুনের কোনা, ওইটার মধ্যে কাউকে শোয়ায় যে রাখা যায়, আবার তার বুকের উপরে যে পাথর চাপায় দেওয়া যায়, এইটা তারা দেখে নাই। আগুন জ্বালানোর পরে আগুন নিভায়া কয়লা, ওই কয়লার উপরে কাউকে শোয়ায় রেখে যে 4 হাত পা চারিদিক দিয়ে বেঁধে দেওয়া যায়, এইটা মক্কার লোক কখনো দেখে নাই। মক্কার লোক দেখে নাই কোন একটা উট, যেই উটটাকে বশীভূত করে রাখার জন্য আমাদের এলাকায় গরুর নাকের মধ্যে যেরকম নথ পরায় দেয়, উটের মধ্যেও পরায়, কিন্তু ওই নথ যদি একবার খুলে দেওয়া হয় ওই উট পাগল হয়ে যায়। এইরকম নথ খুলে দিয়ে ওই উটের পায়ের সাথে বেলালের মতো ব্যক্তিকে বেঁধে দিয়া মক্কার এবড়ো ভূমিতে দৌড়াই নিয়ে যাওয়া যায়। এই দৃশ্য দেখে নাই। হযরতে সুমাইয়া এসেছেন, আসার পরে আবু জেহেল জিজ্ঞাসা করছে, তুমি নাকি একাই নও, তোমার স্বামী তোমার সন্তান সপরিবারে ঈমান আনছো মুহাম্মাদের উপরে, এই বেটি এই কাজ করলি কেন? সাথে সাথে হযরত সুমাইয়া উল্টা ঝাড়ি দিয়ে বলছে, তোমার বাপের খায় দায় করি নাই, আমার স্বামীরটা আমার বাপের টাকা ঈমান আনছি, তোর কি? বলতে দেরি হাতের মধ্যে বর্ষা ছিল, মেরে দিয়েছে। খানায় কাবার চত্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থান ভেদ করে বেরিয়ে গেছে। ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছেন। অনেক অত্যাচার দেখেছে, কিন্তু মক্কার লোক এরকম অত্যাচার দেখে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টে থাকতেন এইগুলা দৃশ্য দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, ওই দিন আসবে একদিন কিয়ামতের দিবসে, সেদিন আপনি একটা ভিন্ন দৃশ্য দেখবেন। কি দৃশ্য? আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলছেন, নবী আপনি সেই দিন দেখতে পাবেন ইমানদার পুরুষ, ইমানদার নারী, আপনি দেখবেন তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে আল্লাহ 2টা আলো বের করে দিয়েছেন। এই আলোর পাওয়ার এমন হবে, এই আলোর প্রজ্বলন এমন হবে যে ইমানদারের ডান অথবা সামনে থেকে আলো আসবে, ওই আলোতে ওই ইমানদার তার জান্নাতকে খুঁজে নিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না ইমানদারের সামনে থেকে আর ডান থেকে আলো আসলো, একদল ফেরেশতা সাথে সাথে ময়দানে হাজির হয়ে যাবে।
হাজির হয়ে তারা ইমানদারদেরকে বলতে শুরু করবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলবেন, সাথে সাথে ওই ইমানদারদেরকে ফেরেশতারা আসবে, গভীর মনোযোগ, আসার পরে বলবে তোমাদের জন্য তিনটা শুভ সংবাদ। কয়টা? বুশরাকুমুল ইয়াউম, আজকে আলোওয়ালারা তোমাদের জন্য এক নম্বর খবর, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছেন। আর আল্লাহ বলে দিয়েছেন এই জান্নাতটা দুনিয়ার মতো নয়। দুনিয়ায় মাটির উপর দিয়ে চলেছ অথবা পানি অথবা হাওয়াই পথে, কিন্তু আল্লাহ জান্নাতে যাওয়ার পরে নহর 1 বছর না হারান 2 বছর না হার জমাই থাকছি, 3-এর অধিক যা কিছু এর সংখ্যা আল্লাহ জানান নাই, হাজার হাজার কোটি কোটি নহর তোমার পায়ের নিচে দিবেন, শাহাদত আঙ্গুলির পাওয়ার বাড়ায় দিবেন, এইটা দিয়ে নড়াবে ইচ্ছা মতো, জান্নাতে পায়ের নিচ দিয়ে তোমার নহর চলতে শুরু করবে। আল্লাহ ওই রকম জান্নাত তোমাকে দিবেন। আর 3 নম্বর, খালিদিনা ফিহা, একবার জান্নাতে ঢোকার রাস্তা আছে, আল্লাহ কোনদিন আর এই জান্নাত থেকে তোমাকে বের করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাথে সাথে আমার বান্দাদেরকে বলে দাও, যালিকা হুয়াল ফাওজুল আযীম। দুনিয়ার মানুষ ছোট্ট একটুখানি আগে দোকান, যে অন্যের দোকানে কাজ করছে, এখন সম্পদ জড়ো করে করে নিজেই একটা দোকানের মালিক হয়ে গেছে। আগে মানুষের জমিতে কাজ করতো, এখন নিজের একটু জমি হয়েছে, 2টা বাচ্চা হয়তো এখন পড়ালেখা করে শিক্ষিত হয়েছে, ও মনে করছে আমি সফল কাম। আল্লাহ বলছেন এইগুলো একটাও প্রকৃত সফলতার মানদণ্ড নয়। আমি আল্লাহ বললাম, যাদের কিয়ামতের দিনে ডান থেকে আর সামনে দিকে আলো, জান্নাতের ঘোষণা, জান্নাতে ঢোকার পরে বের করা হবে না এই বর্ণনা, এইটা একবার যার নসিবে হবে, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, চূড়ান্ত সফলতা এইটা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের টার্গেট কি দুনিয়া না পরকাল? কথা বলতে হবে, দুনিয়া না পরকাল? ওই পিছনের ভাইয়েরা, আপনার কথা আমি না শুনতে পান, আল্লাহ শুনতেছে, ফেরেশতা শুনতেছে, আপনি সাক্ষ্য দিয়ে বলেন, তাহলে আমাদের টার্গেট কি দুনিয়া না পরকাল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেমন পরকাল? ও আমার বান্দারে, দুনিয়ায় এত টাকা, এত গাড়ি, এত বাড়ি, এত নারী, এত ক্ষমতা করলি, দাপট দিয়ে বলে আমার দল 5 বার ক্ষমতায় ছিল, তোর দল কয়বার? আমার প্রধানমন্ত্রী টানা এত বছর ক্ষমতায় ছিল, আমার টাকা এত, আমার বাড়ি এত। আশিস আমার বাড়িতে, ভাই বেরাদার মিলে 14 লাঠি আমাদের। বোঝেন তো 14 লাঠি মানে 14টা ছেলে বাইরে হয়ে যাবে তার বাড়ি থেকে। আল্লাহ মনে হয় এগুলা জানতেন, জানেন তো অবশ্যই, তবে আমাদের জন্য স্পেশাল করে মনে হয় বলেছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন আসার পরে তোমার বাহাদুরি, তোমার ক্ষমতা, তোমার দাপট, এগুলো একটাও কাজ দিবে না। তোমার কত সেনাবাহিনী ছিল, তোমার কত সম্পদ ছিল, আল্লাহ বলছেন এগুলা কাজ দিবে না। কাজ দেবে একমাত্র তুমি যদি আল্লাহর জন্য নিজের হৃদয়কে সমর্পিত করে প্রকৃত মুসলমান হয়ে আসতে পারো, তোমার এই মুসলমান অন্তর তোমাকে ওই দিন বিজয়ী বানায় দিবে। তাহলে আমাদের মূল টার্গেট দুনিয়া নয়, আমাদের মূল টার্গেট হচ্ছে আখিরাত। ঠিক না? 1 নম্বর আয়াত শেষ, ভালো করে মনে রাখবেন। জিজ্ঞাসা করব আবার, কিয়ামতের দিনে নবী দেখতে পাচ্ছেন ইমানদারদের ডান থেকে আর সামনে থেকে আলো, ফেরেশতা এসে ঘোষণা দিল, আল্লাহ বললেন এরা সফল কাম। এই পর্যন্ত বুঝছেন? যে বুঝেন নাই হাত তুলেন, আবার বুঝাবো। বুঝছেন? এবার চলেন দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল যেই ময়দানের মধ্যে ইমানদাররা ডান থেকে আলো পাইল, সামনে থেকে আলো পাইল, ওই ময়দানে আপনি আরো 2টা শ্রেণীকে এবার দেখতে পাবেন ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। কারা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। আল্লাহ বলছেন ইমানদাররা যেখানে আলো পাইলো, একই ময়দানে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা আসছে।
আসার পরে ইমানদারদেরকে বলতেছে, ওই ইমানদারেরা উনজুরুনা, একটু দাঁড়াও। ইমানদারদের তো আলো পায়ে কোনো সময় নাই হাতে, আমরা জান্নাতের দিকে দৌড় লাগাইছি। বলতেছে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, উনজুরুনা। ইমানদাররা পিছনে তাকায় বলবে, কি ব্যাপার, আমাদেরকে কেন অপেক্ষা করতে বলো, কি দুঃখে আমরা এখানে দাঁড়াবো? বলে একটুখানি তোমাদের সহযোগিতা দরকার। নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের এত আলো, এত আলো, সামনে আলো, ডানে আলো, যার আলো একবারে কম, তারও বিদ্যাঙ্গুলির আলো, ওইটা কখনো জ্বলে আর কখনো বন্ধ হয়, কিন্তু ওই আলো দিয়ে জান্নাতের রাস্তা ধরছো। কিন্তু আলোর একটা বৈশিষ্ট্য, যার আলো দিয়ে সেই কেবল দেখতে পায়, পাসওয়ার্ড লাগানো আলো, এই আলো দিয়ে তো অন্যরা রাস্তা দেখতে পায় না। তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের থেকে অল্প একটুখানি আলো চাই। কতটুকু আলো চাই? কত বলেন, কতটুকু? উদ্দেশ্য আছে জিজ্ঞাসা করার, কতটুকু? অল্প। আল্লাহ কোরআনের ভাষায় বলছেন নাক্তাবিস মিন নূরিকুম। ইকতিবাস মানে কি? ইকতিবাস মানে আপনার একটা বন্ধু কারেন্ট চলে গেছে তার পড়ালেখার ঘরে, হঠাৎ করে দিয়া সালাই জ্বলায়, একটা মোমবাতি জ্বলায় দিছে, পাশের রুমেও কারেন্ট নাই, সে তার মোমবাতি নিয়ে দৌড়ে আসছে, দোস্ত আমার ম্যাচ নাই, আমার গ্যাস লাইট নাই, তোর মোমবাতির থেকে একটু আলো নিব। বলছে খবরদার, আমার আলোর থেকে তুই আলো নিবি না, আমার আলোর থেকে যদি আলো নিস তাহলে আমার মোমবাতির আলো কমে যাবে, ঠিক কিনা? কে? মোমবাতির আলোর থেকে আলো নিলে, কুপিবাতির আলোর থেকে আলো নিলে আলো কমবে? মুনাফিকরা বলতেছে কতটুকু নিব? নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে অল্প একটুখানি আলো নেব। ইমানদাররা কি বলবে জানেন? যেই না বলছে তোমাদের থেকে একটু আলো চাই, একটু দাঁড়াও ভাই, দুনিয়ায় কোনোদিন ঝাড়ি দিয়ে কথা বলে নাই। ইমানদার আচরণে ভদ্র হবে, এটা ইমানদারের পরিচয়। কিন্তু ওই দিন গরম দিয়ে বলবে কিলাইর জুয়ারাকুম ফালতামিসু নূরা, ডিস্টার্ব করবি না বললাম, এখানে কোনো আলো পাওয়া যায় না, এই আলো এখান থেকে কামাই করে আনি নাই, এই আলো দুনিয়ার থেকে নিয়ে আসা লাগছে, যদি আলো পেতে চাও দুনিয়ায় চলে যাও। বুঝে থাকলে উত্তর দেন মাথা খাটায়া, কিয়ামতের ময়দান থেকে ঝাড়ি মারছে দুনিয়ায় চলে যাও, দুনিয়ায় কি আবার ফেরত আসা যাবে ভাই? হ্যাঁ, পিছন থেকে বলেন ফেরত আসা যাবে? কিন্তু ইমানদাররা কি বলছে? ইমানদাররা বলছে এই আলো এই ময়দানের কামাই নয়। আমরা তো দেখতে পাচ্ছি এই ময়দানে আলো পাইলে তো কামাই এই ময়দানের নয় কেন? মাঝে মাঝে আমি উদাহরণ দেই, আমার এই মোবাইল, আপনাদেরও মোবাইল আছে, আলো জ্বলছে দেখতে পান, অনেকেই বলে এটা মোবাইলের আলো। আমি বলি আপনি বলছেন এক কথায় মোবাইলের আলো, কিন্তু প্রকৃতার্থে মোবাইলের আলো এটা নয়। এই ফোনের ভিতরে 5000 মিলি অ্যাম্পের একটা ব্যাটারি আছে, এইটার একটা ডাটা কেবল আছে, মাথায় একটা অ্যাডাপ্টার আছে। যেই না ব্যাটারি কানতে শুরু করছে মোবাইল, ওই যে বললাম 10%-এর নিচে, আপনি লাগাই দিয়েছেন সকেটের মধ্যে, সুইচ চাপ দিয়েছেন, পিডিবি কারেন্ট সাপ্লাই দিছিল, অ্যাডাপ্টার দিয়ে ওই চার্জিং পয়েন্টের মধ্যে ব্যাটারি জড়ো হয়েছিল, ওই আলো আপনি জ্বলান। এখন যদি বলেন এই আলো এখানকার, আসলে এই আলো এখানকার নয়, এই আলো আপনার ঘরের মধ্যে বিদ্যুতের থেকে নিয়ে আসা, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুনাফিকদের কি ইমানদাররা সাথে সাথে বলবে কিলাইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো এখানকার নয়, এই আলো দুনিয়ার থেকে কামাই করে আনা লাগছে, যদি আলো পেতে চাও গো ব্যাক টু দুনিয়া, দুনিয়ায় চলে যাও। ওরাও বলবে ঠিক আছে ভাই, রাস্তা দেখায় দেওয়ার জন্য থ্যাংক ইউ, আমরা দুনিয়ায় চললাম। তাই দুনিয়ায় ফেরত আসা যাবে? যাবে 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 যাবে। 2 আয়াত শেষ। প্রথম আয়াতে কি বলছি মনে করেন, নিজে নিজে ভেবে নেন, ইমানদারদের আলো টালোর ফাংশন। দ্বিতীয় আয়াতের মধ্যে মুনাফিকরা এসে আলো চায়, ইমানদাররা বলছে দুনিয়ায় চলে যায়, আলো এখানে নয়। কিন্তু মুনাফিকের দল তো জানে দুনিয়ায় আলো আনার জন্য আর যাওয়ার কোনো সুযোগ নাই। ওরা যতই বকাবকি করুক না কেন, দুনিয়ায় ভাব নিছে, কিন্তু আজকে উপায় নাই, আলো নিতে হলে এদের থেকেই আলো নেওয়া লাগবে, নইলে বিপদের বাজার, ঠিক না? দুনিয়ায় মুনাফিক কাকে বলে সংজ্ঞা জানেন আপনারা? সহজ বাংলায় বলে দেই, বগুড়ার ভাষায় মুনাফিকের সংজ্ঞা, ভিতরে ইসলাম পছন্দ করে না, আলেম ওলামা ভাল লাগে না, কোরআন হাদিস ভাল লাগে না, কিন্তু সমাজের সাথে চলার জন্য মুসলমানদের সাথে তালগোল দিয়ে চলা লাগে, আছে না?
মাহফিলের দাওয়াত দিয়ে বলছেন একটু খরচপাতি দেন। এই মাহফিলে নয় খরচ নেই নাই, ব্যবসায়ীরা করছে, কিন্তু ওই কাছে যেয়ে বলছেন একটু খরচ দেন। কবে মাহফিল, ডেট তারিখ সব শুনে নিছে, নেওয়ার পরে বলছে ঠিক আছে 500 টাকা নিয়ে যাও। 500 টাকা নিয়ে বিদায় হওয়ার সাথে সাথে হ্যালো লাগাইছে, অমুক জায়গায় এই তারিখে অমুক বক্তা নিয়ে আসবে, কোন দলের রে, কার রে, কি উদ্দেশ্যে মাহফিল করছে, দেখ তো কোনোভাবে বন্ধ করা যায় কিনা। উপরে দেয় 500, ভিতরে দেয় মাহফিল বন্ধ করার ধোকা। এইরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না ইমানদাররা বলবে কিলা ইরজি ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো, যাওয়ার তো উপায় নাই, তাদের জন্য আর কোনো উপায় নাই। তখন তারা ডিস্টার্ব করতে শুরু করবে ইমানদারদেরকে, ও ভাই দুনিয়ায় যাওয়া যাবে না, একটু আলো দাও, একটু আলো দাও। আল্লাহ বলছেন দুনিয়ার বুকেই মুনাফিক আর মুসলমানদেরকে একসাথে রেখেছিলাম, মুজরিম আর মুসলিম মুসলিহদেরকে একসাথে রেখেছিলাম, কিন্তু কিয়ামতের ওই ময়দানে আল্লাহ আর ইমানদারদেরকে ডিস্টার্ব হতে দিবেন না। আল্লাহ বলছেন সাথে সাথে তৃতীয় একটা দৃশ্যের অবতারণা হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। সেইনা মুনাফিকের দল ইমানদারদেরকে খালি বলবে আলো দাও, আলো দাও, ডিস্টার্ব। সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে একটা পর্দা নামায় দিবেন। পর্দাটা বড় আজীব পর্দা, উপর থেকে নিচ পর্যন্ত নেমে আলাদা করে দিয়েছে, কিন্তু এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার শোনা যায়। আর ওই পর্দার মধ্যে আল্লাহ বলছেন একটা দরজাও আছে, ওই দরজার হুরকা, ওই দরজার খিল্লাঠি, ওই দরজার তালাচাবি দেওয়ার সিস্টেমটা ইমানদারদের দিকে, চাইলে আমি খুলতে পারি না পারি। আল্লাহ বলছেন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আল্লাহ ওই পর্দার ভিতরে ইমানদারদেরকে রেখে ভিতরে সুখ আর শান্তি, আর জাস্ট একটা পর্দা, ওর বাহিরে যে মুনাফিকরা ইমানদারদেরকে ডিস্টার্ব করে বলতেছিল আলো দাও, আলো দাও, আল্লাহ বলছেন ওই বাহির দিকটাতে কষ্ট আর কষ্ট। আল্লাহু আকবার। অনেক সময় দেখবেন আপনি সিরাজগঞ্জ রোডের মাথায় গেছেন, 40 ডিগ্রি তাপমাত্রা, ছাতা ধরে আছেন মাথায়, সহ্য করা যায় না, গা জ্বলে পুড়ে যায়। এমন সময় সামনে দিয়ে নাবিলের বাস, এসআরের বাস, হানিফের বাস, এসি বাস চলে যাচ্ছে। আপনি দেখলেন কিরে, এখানে গরমের গরম, আর ওই বাসের গায়ের দিয়ে শীতকালে যেরকম ঘামে থাকে ওরকম ঘামে, উল্টা উপর দিয়ে পানি পড়তেছে, বাহিরে 40 আর ভিতরে সুপারভাইজারকে যাত্রী বলতেছে একটা কম্বল দাও, একটা মাত্র কাঁচের পর্দা, ভিতরে শান্তি আর বাহিরে কষ্ট। দেখছেন কিনা? আল্লাহ বলছেন ইমানদারদেরকে আল্লাহ এরকম আনন্দে দিয়া এবার মুনাফিকরা কষ্টে আর কষ্টে। আমার বলা 3টা যে পরিবেশ পরিস্থিতি, এইটা বলা শেষ, মাথার মধ্যে আবার গুছাই নেন। 1 নম্বর ইমানদারেরা, 2 নম্বর মুনাফিকদের অবস্থা আলোচায়, 3 নম্বরে ওই মানুষগুলা যখন ডিস্টার্ব করে আল্লাহ পর্দা দিয়ে ইমানদারদেরকে শান্তি, আর মুনাফিকদেরকে সেইখানেই দুর্ভোগের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বলছেন এবার আসো কনক্লুশনে, এবার আসো ফাইনাল চিত্র দেখার জন্য। আল্লাহ বলছেন যেই না ওই মুনাফিকরা আর আলো পায় না, আবার ইমানদারদের কাছে যাইতেও পারে না, আবার কষ্টের মধ্যেও আছে, তখন যত মুনাফিকের পুরুষ আর নারী সবগুলা পর্দার সামনে কাতার দিয়ে দাঁড়ায় যাবে, লাইনে লাইন হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ বলছেন লাইন লাইন হয়ে দাঁড়ায় তারা একযোগে সমস্বরে চিৎকার করে কেবল একটা কথা জিজ্ঞাসা করবে। আল্লাহ বলছেন ইউলাদুনাহুম আলাম নাকুম মাআকুম। সব মুনাফিক দাঁড়ায়া ইমানদারদেরকে বলতেছে তোমাদের কাছে আলোর অভাব নাই, আমাদের কাছে আলো নাই, একটু আলো চাইলাম বললে ঝাড়ি দিয়া দুনিয়ায় চলে যাও, জানি দুনিয়ায় যাওয়া যাবে না, এখন তোমাদেরকে যখন একটু বেশি ডিস্টার্ব করছে মধ্যে পর্দা দিয়ে দিলে, একটা কথা কেবল তোমরা আমাদেরকে বলো ভাই, কি কথা? যাদের সাথে তোমরা এই ব্যবহার করতেছো, এই কষ্ট দিচ্ছ, তারা তোমাদের কাছে জিজ্ঞাসা করে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, দুনিয়াতে আমরা কি একসাথেই ছিলাম না? আমাদের কি তোমরা চিনতে পারতেছো না? কে এই কথা জিজ্ঞাসা করবে? জোরে বলেন কে? কাদের কাছে? আরে বলেন আমাদের কাছে বলেন, আমরা তো ইমানদার, ঠিক কিনা? এটা কনফিডেন্স আনেন নিজের মধ্যে। আমরা কি মুনাফিক? ইমানদার।
মুনাফিকরা বলতেছে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, আমাদেরকে কি চিনতেছ না? এই আচর ব্যবহার করার কারণ কি? ইমানদাররা উত্তর দিবে সাথে সাথে ক্বালু বালা, বলো কি তোমরা কি মনে করছো তোমাদেরকে চিনতে পারি নাই? তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে চিনছি, আল্লাহ চিনাইছে, চিনেই না তোমাদের সাথেই ব্যবহার করতেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন চমৎকার কথা, ইমানদারদের সেখানেও আখলাকের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন তারা আলো চাইলো, আলো পাইলো না। জিজ্ঞাসা করলো চিনো কিনা? ইমানদাররা বলে হ্যাঁ চিনি। ক্বালু বালা, আয়াত নাই কিন্তু ভাবে বোঝা যায় তোমাদের এত আলো, একটু চাইলাম দিলে না, দুনিয়ায় যাওয়ার হুমকি দেখালে, বিরক্ত করলাম পর্দা দিয়ে দিলে, জিজ্ঞাসা করলাম চিনো কিনা, অচিনা লোকে নয় না দাও চিনো কিনা, স্বীকার করলে চিনো, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? কে? আল্লাহ এবার উত্তর দিচ্ছেন। এই উত্তরটাই হচ্ছে আমাদের জন্য আজকের দীক্ষা এবং শিক্ষা, আজকের তাফসীরের মূল প্রতিপাদ্য। আল্লাহ বলছেন ইমানদাররা তাদেরকে বলে দাও ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন ইমানদারেরা ওরা আলো চাইলো, দেওয়া সম্ভব নয়, এই আলো দুনিয়ার থেকে কামাই করে আনতে হয়েছে। ইমানদাররা আজকে তাদেরকে বলে দাও তোমরা আজকের ময়দানে যে আলো পাইলে না, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানাই দুনিয়াতে তোমাদের 4টা দোষ ছিল। কয়টা? সবার মুখে বলতে হবে কয়টা। হাত রেডি করেন, এরকম করে নিচে হাত নিচে রাখেন, যেই বলবো কয়টা সবাইকে হাত তোলা লাগবে। কয়টা? ইমানদাররা আলো হারানোর কারণ বলে দিবে কয়টা। এই 4টা বলার জন্য আবার 30 মিনিট লাগবে। বলবো বলবো আপনারা বললে বলবো। আপনারা সংসদে দেখছেন না ভাই, টাইম পিটিশন করে, স্পিকাররা টাইম বাড়ায় দেয়, ঠিক না ভাই? তা আমি এই জায়গাতে সাধারণ, আর আপনারা হচ্ছেন আমার স্পিকার। মজা করে অনেক সময় বলি সংসদে, এখন তো সংসদ আর শোনাটোনা হয় না, এখন সংসদ হয় কি হয় না তাই জানি না, যাই হোক, কিন্তু সংসদ আগে শুনতাম যে বিরোধী দলের যারা থাকে তাদের কাজ হচ্ছে সরকারের চূড়ান্ত সমালোচনা করা, আর সরকারের কাজ হচ্ছে খালি তাদের প্রশংসা করা, তাই না ভাই? এখন সরকারের একজন দলীয় এমপি সাহেব বিরাট প্রশংসা করে ইরিপাম লাগায়া নামছে মনে করেন, বিরোধী দলের এবার উঠছে, উঠার পরে উনি খালি কোনো কথাবার্তা, উনি কোনো উন্নয়নই দেখতে পায় না। কারণ একজনের চোখে উন্নয়নের চশমা, আরেকজন অনুন্নয়ন। এটা কোনো ইনসাফ নয়। প্রত্যেক গভর্নমেন্ট, প্রত্যেক মানুষের ভালো মন্দ মিলায় মানুষ। আপনি সমালোচনা করলে এখানে বাপদাদা 14 গোষ্ঠী বাদ দিয়ে দিলেন, কিছুই বললেন না। আবার একজন খালি কোনো দোষই দেখতে পারলো না, খালি গুণই দেখতে পারলো, এটা হয় না, ঠিক না? কিন্তু সরকার দলীয় স্পিকার, বিরোধী দলের পার্লামেন্টেরিয়ান, উনি বক্তব্য দিচ্ছে, এমন দেওয়া দিচ্ছি সরকারকে তুলা ধুনা, সময় 5 মিনিট, কিন্তু ওনার বলা শেষ হয় নাই। এখন 5 মিনিট পার হওয়ার পরে স্পিকার কি বলে? স্পিকার বলে আপনার কথা সংক্ষেপ করেন, কথা কিন্তু সংক্ষেপ করেন। ও কে শোনে কার কথা, বলেই যাচ্ছে, বহুবার বলার পরে যখন শোনে না, স্পিকারের হাতে দেখবেন সুন্দর সুইচটাকে আস্তে করে চাপ দিয়া বন্ধ করে দিছে মাইক। ইনি তো আর জানে না মাইক বন্ধ, ইনি তখনও চোটায় যাচ্ছে। খানিকক্ষণ পরে দেখে শব্দ হয় না, বেকায়দায় বসে পড়ছে, ঠিক না? এখন আপনারা হচ্ছেন স্পিকার, আপনারা টাইম বৃদ্ধি করবেন, আমি বলবো ইনশাল্লাহ। তাহলে ইমানদাররা মুনাফিকদেরকে ওই দিনে তাদের ওই বিপর্যয়ের কয়টা কারণ বলছে আল্লাহ রাব্বুল আলামিন? এই 4টা কারণ বান্দাদের জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করেন, ইমানদাররা বলতেছে আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। তোমাদের 1 নম্বর অপরাধ, এই মুনাফিকের দল, দুনিয়ার বুকে তোমাদের 1 নম্বর অপরাধ, তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ করেন নাই, তোমরা নিজেরাই নিজেদেরকে সেই পরীক্ষার মধ্যে ডুবায় রেখেছিলে। এরকম পরীক্ষা কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী 2 ধরনের। একটা পরীক্ষা সহবতের, আর একটা পরীক্ষা হচ্ছে আকীদার।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৎ মানুষের সাথে ঘুরতে বলছেন। এমন আপনার একটা বন্ধু, যেই বন্ধু প্রথম দিন আপনার সাথে চলতে চলতে যখন সিগারেট ধরাইছে মুখে, আপনি সিগারেটের গন্ধে খুব খুব করে কাশতে কাশতে অবস্থা খারাপ, বলছেন দোস্ত তুই ফাঁকে যায় বিড়ি টানবি, আমি বিড়ির গন্ধ সহ্য করতে পারি না। একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন ওই বন্ধুর সাথে চলাচল করার পরে যেই বন্ধু বিড়ির গন্ধ সহ্য করতে পারত না, এখন ওই বন্ধু বিড়ি ধরানোর পরে এই দোস্তই প্রথমে বলে তোর পরে কিন্তু আমি ফার্স্ট কল। আল্লাহ আপনাকে এই পরীক্ষা তো দিয়েছিলেন না, আপনি খারাপ মানুষের সাথে মিশে নিজেকে নিজে খারাপ করে ফেলেছেন। আল্লাহ বলছেন এই পরীক্ষা মুনাফিকদের জীবনেও ছিল। মুনাফিকরা ইসলাম দেখতো, সব দেখতো, আল্লাহ তো তাদেরকে মুনাফিক হতে বলেন নাই। আপনার দিল আপনার মুখ এক করে ফেললেই হতো, কিন্তু আপনার তকদির খারাপ, নসিব খারাপ, আপনি চক্রান্তে পড়ে ভিতরে ইসলাম ভালো লাগে না, আল্লাহর বিধান আপনার পছন্দ হয় না, কিন্তু মুসলমান সমাজে থাকার কারণে বেকায়দায় আপনাকে মানতে হয়। আল্লাহ বলছেন এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, তুমি নিজেই নিজেকে পরীক্ষায় ফেলেছিলে, ঠিক না? এটা 1 নম্বর। আর 2 নম্বর আকীদার ঝামেলা। সেটা কি? আল্লাহ রাব্বুল আমিনের সাথে যদি আপনি শিরিক করেন, এই শিরিক আল্লাহ আপনাকে করতে বলেন নাই। আপনি বলবেন কিয়ামতের দিনে যাওয়ার পর আল্লাহ আমি বুঝি নাই, অমুক হুজুর বলছিল, তমুকে বলছিল, দে একটা মান্নত দে অমুক মাজারে, ওই জায়গায় একটু যায় দোয়া করলে কি হয়, কবরে আল্লাহর ওলি শুয়ে আছে, ওখানে একটু চাইলেই গিয়ে ঝামেলা, গলার মধ্যে একটা তাবিজ লটকাইছে, হাতের মধ্যে সুতা, অমুক বাবা তমুক বাবা আছে না। আল্লাহ আপনাকে এইগুলার বোঝ দেয় নাই। আল্লাহ বলছিলেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, তুমি তোমার রব ছাড়া কারো কাছে চাইতে পারো না। নামাজে দাঁড়ায় কিছু না বললেও বলেছিলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সেই বান্দা আল্লাহর কাছে যায় যদি বলে আল্লাহ বুঝি নাই, আল্লাহ বলবেন তোর জন্য ডবল বাটাম। বলবেন হুজুর সমস্যা কোথায়, একটু ভালো করে বোঝেন, সূক্ষ্ম কথা। আবু জেহেলকে জিজ্ঞাসা করে যাই, আবু জেহেল লাতুজ্জামানাতের কাছে কেন যাও, কিছু দিতে পারে না? কিচ্ছু দিতে পারে না তো যাও কেন? বলে লাতুজ্জামানাতেরা আল্লাহর অমুক পয়গম্বর, তুমুক ওলি, তুমুক ফেরেশতার প্রতিকৃতি কিছুই পারে না, তবে আল্লাহর প্রিয়, ওরে দিলে ও দিতে পারে না, আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয়, তবে ওর মাধ্যম দিয়া। আল্লাহ কোরআনে বলছেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ বলছেন এই ঈমানের কারণে, ভায়া মাধ্যম দিয়ে চাওয়ার কারণে ও মুশরিক। তাহলে সে যদি শিরিক করে এ আমলে, তাহলে আপনি কেমন করে বলেন অমুক বড় আল্লাহর ওলি উনি কিছু দিতে পারে না, খাজা বাবা কিছু দিতে পারে না, কিন্তু উনার মাজারে বললে উনি খুশি হয়, উনি আল্লাহকে বললে আল্লাহ সন্তান দেয়, তবে খাজা বাবার দ্বারা। এই ঈমান যদি আপনার থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে কোনো পার্থক্য নাই। বলবেন হুজুর বুঝি নাই, আমাদের এলাকায় অমুক বুজুর্গ ছিল, উনি আমারে ভুল বুঝাইছে। আমি আপনার একটা কথা ভালো করে পরিষ্কার করে বলে দেই, শিরিকের মামলায় বুঝি নাই কথা চলবে না, ভুল করে করলেও মাপ নাই। বুঝেন নাই আপনি বুঝাই দেই। আপনার এলাকার এক লোকের কাশি হয়েছে, এতই কাশি, বলছে সিরাজগঞ্জ মেডিকেল বগুড়া, যদিও কিন্তু এদিক থেকে কাছে, তুই চলে যা। ডাক্তার দেখায়, ডাক্তার বলছে কয়দিন পরে পরীক্ষা হবে, তো আপাতত একটা সিরাপ দিলাম, 2 চামচ করে খাবেন। উনি বলছেন মূর্খ মানুষ, ডাক্তার সাহেব বুঝবো কেমনে, আরে বুদ্ধি আছে, প্যাকেটের গায়ে 3 দাগ, কোনা কাটে দিছে, খাওয়ার পরে খাবেন 1 চামচ করে, বুঝছে না কোন ক্লিয়ার। বাড়িতে আসার পরে ওষুধ খায়, ওষুধ খায় জালনার উপরে রাখে, জালনার উপরে ওষুধ রেখে দিছে। হঠাৎ করে সকালবেলা তার সন্তান সিমের খ্যাত, বেগুনের খ্যাত, পোকা লাগছে, একটু ইন্ডিল স্প্রে করছে, করে ইন্ডিলের বোতলটা নিয়ে এসে ওই ওষুধের পাশেই রাখছে। সকালে বাপের ওষুধ খাওয়া লাগবে, বাড়িতে একটা ছোট মেয়ে আছে 7 বছর বয়স, বলে আম্মা দেখ তো আমার ওষুধটা আছে, জানিস নাকি? বলে হ্যাঁ জানি। ছোট বাচ্চা কথা শোনার জম, বড় হলে কথা শোনে না, ঠিক কিনা? কথা শোনার জম আমি জানি ভাই, কে ইসা কথা। আমার তো 3 মেয়ে, আমার এক বাড়ির মধ্যে 3 বার ঢোকা লাগে। বলে কি জন্য? ডাক দিছি বাইরে, দৌড়ে আসছে মেজোটা, এসে দরজা খুলে দিছে, বাকি 2 জনের মন খারাপ। ওর মা বলছে এই মন খারাপ করে কতক্ষণ থাকবে, তুমি আবার বাড়াও। আবার ডাক দেই, এবার ছোটটা খুলছে, আবার বাড়াও। এরপর বড়টা, আরে এদের দরজা খোলার ঠেলায় আমার প্রত্যেক দিন 3 বার ঢোকা লাগে বাড়ি। এখন ওই মেয়েকে বলছে মা 1 চামচ ওষুধ নিয়ে পারবি নাকি? মাসুম বাচ্চা, ছোট বাচ্চা দৌড়াই চলে গেছে, বুঝতে পারে নাই, 2 বোতল পাশাপাশি ইন্ডিলের বোতল থেকে 2 চামচ কৌটা সয়নে দিছে। বাপ কাশতে কাশতে খেয়াল না করে ঢক করে মারে দেওয়ার পরে বুঝতে, গন্ধ শুনে, এটা তো বিষ।
বুঝে থাকলে বলেন তো, ওই বাচ্চাটার দেওয়া ওই বিষ যদি ঢক করে 2 চামচ মেরে দেয় পেটে চলে যায়, তাহলে বিষ কাজ করবে না করবে না? ঠিকঠাক মতো উত্তর দেন, করবে না করবে না? কিভাবে কাজ করবে? না বুঝে খাইছে, মূর্খ মানুষ, মাসুম বাচ্চা দিছে, তাও কাজ করবে। প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝেন, অমুক হুজুগের কথায় আমি অমুক দরবার শরীফ 18 11 12 13 চলে গেছিলাম, বুঝি নাই জন্য সিজদা মেরে দিছিলাম, বুঝি নাই জন্য মান্নত লাগাইছিলাম। আল্লাহ বললেন এইগুলা একটাও বোঝাবুঝি চলবে না। আমি আল্লাহ তোমাদেরকে জানালাম, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই পরীক্ষা আল্লাহ দেয় নাই। আল্লাহ তোমার একটা আকল দিয়েছিল, তুমি আকল খাটাও নাই কেন? যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, ওই পরীক্ষায় নিজেকে নিজে ফেলার কারণে কিয়ামতের ময়দানে আলো পাওয়া যাবে না। ঠিক না? 1 নম্বর এটা মনে রাখেন, সংক্ষেপ করে বলি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের 2 নম্বর অপরাধ ছিল তারাব্বাসতুম, তোমাদের মধ্যে দীর্ঘসূত্রিতার রোগ ছিল। কিসের রোগ? দীর্ঘসূত্রিতা মানে কি? আপনি অপেক্ষা করাইছেন আর অপেক্ষা করাইছেন। আল্লাহর দিকে আসার ক্ষেত্রে যাই বলা হোক না কেন, আপনার একটা অজুহাত ছিল, অজুহাতের নাম হচ্ছে মিস্টার অপেক্ষা। এই পিচ্ছি, চলো বাবা, আসরের আজান হয়ে গেছে, ইমাম সাহেব হাত ধরছে, নামাজে চলো। জিজ্ঞাসা করছে, হুজুর আজকে কি বার? বলছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে হুজুর নামাজ ধরছি না ধরছি দেখেন। আর যদি সারি, কিরে তোর বুধ কোথায় গেল, বৃহস্পতি কোথায় গেল, তুই জুম্মা ঠেললি কেন? আসে না? এই জুম্মা ঠেলতে ঠেলতে জীবন বরবাদ হয়ে যায়, তারপরেও তার জুম্মা হাতে পায় না। এইরকম মুসলমান আছে কিনা? বাবারে নামাজ ধরে ফেল হুজুর, এইবার রমজান থেকে দেখেন, এই যে রোজার সাথে নামাজ ধরব ইনশাআল্লাহ। উনার ইনশাআল্লাহ 3 চিল্লা হয়েছে, তা উনার নামাজ ধরা হয় নাই। আছে কিনা? শত শত মানুষ আমাদের জীবনে আছে, খালি ঠেলিয়ার ঠেলি। ভাইরে মুখের দাড়িটাই নাই কেন? একটু নানা হয়ে নেই, তারপরে থমুনি কেন? আল্লাহর নবী যে সারা জীবন নানা হওয়ার আগের থেকে দাঁড়িয়ে রাখলো, পৃথিবীর সব পয়গম্বর দাঁড়িয়ে রাখলো, আপনার সমস্যা কোথায়? সমস্যা ওনার মিস্টার অপেক্ষা। আল্লাহ বলছেন সমস্যা নাই, কিয়ামতের দিনে আলো হারানোর এইটা তোমার কারণ হবে। ঠিক না? ব্যবসায়ী সাহেব চিটারি বাটপারি করে, দুনিয়ার লোক ধরতে না পারলে উনি ধরতে পারে। আবার এত বড় দাড়ি অনেকে রেখে দিছে, সন্ধ্যার সময় বলছে ওনার কর্মচারীকে, বাবারে মসুর দেশিও আছে, ইন্ডিয়ানও আছে, চাইনিজও আছে। দেশিটা বেচলে 60 টাকা লাভ হয়, ইন্ডিয়ানটা বেচলে 11, চাইনিজটা বেচলে 18। 3টায় মিশ দে 10 কেজি করে, তাহলে পর্তা হয়ে ঘরে আমার 20 করে আসে যাবে। কর্মচারী সুন্দর করে সব রেডি করছে, সকালবেলা দোকান খুলছে, আবার এত বড় দাড়িও রাখছে। সকালবেলা দোকান খুলে দাড়ি ঝাড়তেছে, দাড়ির পানি। এই মুহূর্তে একজন এসে বলছে মসুর ডাল হবে নাকি? হবে মানে সামনে চিন্তা করছে, যেই সা দাড়ি ধারা ধারতেছে, দেশি মসুর কোথায় পাই না পাই, নিতে চাইছিলাম 1 কেজি, দে ভাই 2.5 কেজি। নিয়ে চলে গেছে। আপনি দাড়ি দিয়ে যে ধোকা দিয়ে দিলেন, তাহলে দাড়ি না রাখলেও বিপদ, আবার দাড়ি রেখে ধোকা দিলেও সমস্যা আছে কিনা? বলে হুজুর এই জন্যই তো দাড়ি রাখি না। কি আরাম, তাই না ভাই? ভালো করে বুঝেন, মাথা খাটান, ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন তারাব্বাসতুম, ও বান্দা তুমি অপেক্ষা করেছিলে, এই অপেক্ষার আরেকটা ব্যাখ্যা। দুনিয়াতে আপনার আসার জন্য সিরিয়াল আছে ভাই, আপনার যাওয়ার সিরিয়াল নাই। কোন সময় আল্লাহর পক্ষ থেকে ডাক এসে যাবে কেউ বলতে পারে না। ওই দিনের প্রস্তুতি আমার হাতে আছে কিনা একটু ভাবেন ঠান্ডা মাথায়। হজে যাও না কেন? বলে এখনো মেয়ে বিয়ে দিতে পারি না, তবে নিয়ত আছে হজে যাওয়ার পরে, আসার পরে ব্যবসা পাতি সব বাদ দিয়ে দিব, আল্লাহর ওলি হয়ে যাব।
কি ব্যাপার, আপনার হজ যদি ফরজ হয় তাহলে আপনি মেয়ের বিয়ের যদি কজ দেখান তাহলে আপনার নামাজও ফরজ, হজও ফরজ, আপনার জন্য রোজাও ফরজ, হজও ফরজ, তাহলে আপনি নামাজও আপাতত বাদ দেন, রোজাও আপাতত বাদ দেন, মেয়ে বিয়ে দেওয়ার পরে নামাজও ধরেন, রোজাও ধরেন, হজও করেন। যুক্তি না অযৌক্তিক? যুক্তি। কিন্তু আপনি আল্লাহর সাথে অপেক্ষা করাইছেন, ঠেলছেন আর ঠেলছেন, এই নামাজ ধরবো, এই ভালো পথে আসবো, এই সুৎসু ভালো ছেলেদের সাথে মিশবো, এই সকল বখাটেদের সাথে তো ঘুরতে দেখি, এদেরকে আর গরম করে লাভ নাই, একটা বছরই তো আছে, আর ক্লাস 10 পাস করার পরে ঢাকা চলে যাব কলেজে, এগুলো বন্ধু বান্ধব সব বাদ। কিন্তু আপনি জানেন না ওই এক বছরে আপনার লাইফে এমন ক্ষতি হবে, আল্লাহর দিকে আসতে আপনি যে অপেক্ষা করছেন, এই কারণে কিয়ামতের দিনে আপনার আলো হারায় ফেলতে হতে পারে, ঠিক না? মসজিদে আসার পরে আপনি টাকনুর উপরে কাপড় তোলেন, অথচ আল্লাহর নবী বলে গেলেন মাসফালা মিনাল কাবাইন ইজারি ফিন্নার, তোর টাকনুর নিচে তা জাহান্নামে, তা টাকনুর নিচে যা জাহান্নামে তা। মানতে পারলেন না আপনি, আপনি ভাবতেছেন আমাকে আনস্মার্ট লাগে। বলেন তো ভাই, বুদ্ধি খাটায় বলেন তো ভাই, আল্লাহর নবী যা করে গেছেন সেইটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ, এই স্বীকারোক্তি আপনি দেন কিনা? যদি দেন তাহলে ঠিক আছে, আর যদি মনে করেন না নবীর সময় চলতো এখন পারা যায় না অতটা, অথবা ওইটা আনস্মার্ট এইটা স্মার্ট আমারটা স্মার্ট, আপনার ঈমান চলে যাবে। কেননা আল্লাহ নবীর ব্যাপার আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার থেকে সুন্দর চরিত্রের কাউকে দেওয়া হয় নাই, আর আপনি যদি তার উপরে কাউকে হাত মারেন তাহলে আপনার কিন্তু বাঁচার উপায় নাই, ঠিক না? তাহলে ভালো করে উত্তর দেন আলোচনার আলোকে। আল্লাহর বিধান ইনশাআল্লাহ আগামী কালকের থেকে মানতে শুরু করব, ঠিক তো? ভুল, আজকের থেকে আবার ইনশাআল্লাহ গেছেন, আল্লাহর হুকুম আজকের থেকে মানা লাগবে। তাহলে 2 নম্বর অপরাধকে অপেক্ষা করা, আমরা আর কোনো কিছুকে অপেক্ষা করাবো না, আল্লাহর হুকুম জানছি আর মানছি, রাজি তো ইনশাআল্লাহ? এবার 3 নম্বরে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর তোমাদের দোষ, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম। আজকে যে ও মুনাফিকের দল আলো চাও, দুনিয়ায় যে খেদায় দিলাম, আলো যে নাই বললাম, 3 নম্বর অপরাধ তোমাদের, তোমরা আল্লাহর বিধিবিধান নিয়ে সন্দেহ করতে। কি করত? কথা বলতে হবে, কি করত? এবার প্রশ্ন করব, দাঁড়ানো বসানো উঠা, যে যেখানে আছেন সেখান থেকে উত্তর দেন। আমরা কি আল্লাহর কোন বিধিবিধানকে সন্দেহ করি? সবাইকে উত্তর দিতে হবে, একটা মুখ খুলে দাঁড়ায় দাঁড়া আছেন, আল্লাহর কোন বিধিবিধানকে আমরা সন্দেহ করে? জোরে বলেন করে। ইচ্ছা করে জোরে বলায় নিছি, এখন একটু হিসাব মিলাবো, যেহেতু আমরা সবাই বলছি আল্লাহর বিধান সন্দেহ করি না, একটু মিলাই দেখি তো এবার করি না করি না, দেখবো এবার দেখবো। আপনাদের এলাকায় বিয়ে শাদী তো নিশ্চয় হয়। ইসলাম বিয়ের মধ্যে 3টা বিধান দিছে। একটা বিধান হচ্ছে ইসলামের বিয়ের মধ্যে ইজাব আর কবুল আছে, 2 নম্বর বিয়ের মধ্যে দেন মোহর আছে, 3 নম্বরে আল্লাহ নবী বলছেন আল আউলি মালাউ বিশাতিন, একটা ছাগল দিয়ে হলেও সুযোগ থাকলে ওলিমার অনুষ্ঠান করো, ওইটা ছেলের বাড়িতে। ইসলামের বিয়ে ইজাব কবুল দেন মোহর আর এই ওলিমা দিয়ে শেষ, আর কিচ্ছু নাই। কিন্তু আপনার এলাকায় আমাদের এলাকায় বিয়ের 2 দিন আগে হলুদ, 3 দিন আগে মেহেদি, আর 7 দিন আগের থেকে ডিস্টি 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 আছে, জোরে বলে আছে। ডেক বাজানোর ঠেলায় আসছে, ডেক বাজাচ্ছে যে এটা ওটা হাজি বাড়ির বিয়ে। হাজি সাহেব মসজিদে একজন ধরছে, হাজি সাহেব কি ব্যাপার এত গান বাজনা কেন? বলছে বাবা বেশি কথা বলিস না তো, মানুষের জীবনে একবারই বিয়ে হয়, মানুষজন একটু বাচ্চা কাচ্চার আনন্দ বুদ্ধি করবেই, আছে না? তার মানে হাজি সাহেবও আল্লাহর বিধান নিয়ে খুশি হতে পারে নাই। উনার ধারণা আল্লাহ যতটুকু আনন্দ দিছিল ফুলফিল হয় নাই। আল্লাহর আনন্দের উপরে আরেকটা আনন্দের জন্য হারাম গান বাজনাও করা লাগে। তাহলে বুঝে থাকেন তো এই কথা বলেন যে এই কাজ করে প্রকাশ্যে মুখে না বললেও সে আল্লাহর বিধানে সন্দেহ করে কিনা? করে। আবার হাজি সাহেব টেকনিকের মধ্যে আসছে, বলছে আপনার বিয়েতে কিছু লাগবে কিনা? বলে বিয়ে সাহেব হজ করে আসছে, উনার কাছে বলেন জামাইদের সাথে কথা বলেন। উনি বাজে কথার মধ্যে উনি নাই, আল্লাহ উনার কিসের অভাব দিছে?
জামাইরা কিছু দেওয়া টেওয়া লাগবে নাকি? না না না, কিচ্ছু দেওয়া লাগবে না। তবে আপনাদের মেয়ে দেওয়ার পরে ঢাকায় যাবে, ওইখানে থাকবে। ওই অবস্থায় যদি আপনার একটা বড় মনিটর দেন, টিভি, আপনার মেয়ে দেখবে। বড় ফ্রিজ যদি দেন, আমাদের এলাকার গুড়া মাছ, দেশি মাছ, নদীর মাছ, এইগুলা ধরে পাঠালে ওখানে আপনার মেয়েরাই রাখবে। ইয়ামাহা এফজেডএস একটা যদি দেন, আমাদের ছেলের কোনো দরকার আছে নাই, আপনার মেয়েকে নিয়ে বিকালে একটু ঘুরলো ফিরলো গেলে দিলে আপনারা দিলেন। বলছে বুঝে ফেলছে আপনাদের কোনো চাহিদা নাই। এইরকম কৌশল করে যৌতুক খাওয়া আছে কিনা? এটা আসতে বলেন, এলাকায় নাই, তাই না? আমি সব জায়গায় বলি, শুয়োর চিনেন? শুয়োর, শুয়োরের গু দেখছেন? দেখেননি? আন্দাজি সবাই শুয়োরের গুতে দেখবে, আন্দাজি শুয়োর কম। তবে আপনি শুয়োর, ওই শুয়োরের গু ঘিয়ের মধ্যে ভাইতে গরম ভাত দিয়ে সকালবেলা খাইয়ে ফেলবেন। নাউজুবিল্লাহ। মানুষ মানতে পারে শুয়োরের গু ঘিয়ের মধ্যে ভাইতে গরম ভাত দিয়ে? ভাই আপনি ভুল করে খেয়ে ফেলছেন। পরের দিন সকাল আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ আমি তোমার লাহমাল খিনজির নিষেধ ছিল, ভুল করে খাইছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, জীবনে খাবো না। আল্লাহ এক মুহূর্ত দেরি করবেন, আপনাকে মাফ করে দিবে। কিন্তু ভাই আপনি যদি যৌতুক খান, আপনি যদি কৌশলে খান আর যেমনে খান, আপনি খানায় খাবার চত্বরে যায় যদি হাউমাউ করে কান্দে, বন্যাও তুলে ফেলেন চোখের বাণীতে, আল্লাহ মাফ করবে না। কেননা আপনি বান্দার হক নষ্ট করছেন, আল্লাহর হুকুম ত্যাগ করেছেন, একটা মেয়ের পরিবারকে আপনি অনইসলামিক একটা কালচারে বাধ্য করেছেন। আপনি এগুলো সব ফিরাই দিয়ে মাপ চাইয়ার পরে আল্লাহর কাছে তওবা করলে মাপ আছে, নচেত মাপ নাই। মুসলমান যারা যৌতুক খায় বুঝে থাকলে বলেন, তারা উপরে উপরে বলতেছে আল্লাহর বিধানে সন্দেহ নাই, কিন্তু এদের হৃদয়ে কি এইটার সাক্ষ্য প্রমাণ বহন করে? ব্যবসায়ী ভাইয়েরা, সুদে টাকা খাটাবেন না, সুদের ঋণ নিবেন না। বলে হুজুর সেগুলো আগের যুগ পার হয়েছে, এখন সুদ ছাড়া চলে না, তাই না ভাই? সুদ ছাড়া চলা সম্ভব? মুরব্বী এখন করেন কি? বলে আমি অবসর, তবে একটু টাকা টাকা খাটাই। কি খাটায়? এক লোক বিপদে পড়ে যায়, বলছে চাচা 1000 টাকা দেন, হাতে টাকা নেই। চাচা দেন চাচা, বড় বিপদে আছে, বাচ্চারে ডাক্তার দেন। বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে চাচা 1000 টাকা কেমনি নিব নাকি, আজকে জুম্মাবার, আগামী মঙ্গলবার আল্লাহ বাঁচায় রাখলে 1250 টাকা দিব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ি চল। বাড়িতে নিয়ে চলে গেছে, 1000 টাকা দিছে, দিয়ে আবার বলছে লাগলে আরো বল, আল্লাহর দয়ে তোর চাষিও ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হচ্ছে, সময় নাই, জামাতে নামাজ ধরা লাগবে। আসরের নামাজ পড়ে সুদে টাকা লাগায় মাগরিবের নামাজ ধরতে যায়। এইরকম মুসলমান আছে কি নয়? আপনি একটু আগে চিৎকার করে বললেন আমরা কেউ আল্লাহর বিধান অস্বীকার করি না। তো এখন আপনি তো আল্লাহর বিধানে যদি স্যাটিসফাইড হতেন, তাহলে তো আপনি কখনো সুদে টাকা লাগাতেন না, সুদের টাকা হাওলাত নিতেন না, ঠিক না? আল্লাহ বলছেন সমস্যা নাই, ওয়ালাকিন্নাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য জানাই দিলাম, ফাতানতুম আনফুসাকুম ওয়াতাবতুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম, তুমি আল্লাহর বিধানে বুঝে না বুঝে পণ্ডিতি করছিলা। আজকে সমস্যা বেশি কিছু নয়, আলো পাবে না। আর যার জীবনে আলো নাই, তার জাহান্নাম ছাড়া যাওয়ার জায়গা নাই, ঠিক না? অতি আবেগের পণ্ডিতেরা মহিলার আওয়াজ শোনে, মহিলা বোরখা পরে, সুন্দর হাত মোজা পা মোজা, কিন্তু 18 বছরে একটা তার সাথে নিয়ে যাচ্ছে মশারির কাপড় লাগায়। কি ব্যাপার? এটা কে? আমার মেয়ে। দোয়া করেন একটা ভালো জায়গায় যেন বিয়ে হয়। হুজুরের কাছে দোয়া চাইছে, উল্টা। আপনার জন্য 50 বছর বয়স, কিছু পর্দার বিধান হালকা হয়ে যেতে পারে, হাত মোজা না হলেও আপনার চলতে পারে, পা মোজা না হলেও, কিন্তু আপনার মেয়ের এখন বয়সকাল, তার জন্য পর্দা বিশাল ফরজ। মা আপনার মেয়েটা পর্দা করে না কেন? কয় হুজুর আর বলেন না, আমিও বিয়ের পরে পর্দা ধরছি, আল্লাহ চাই তো আমার মেয়েও বিয়ের পরে পর্দা ধরবে। আছে না ভাই? আছে না? আহারে, বেশি ডাবায় বললে উল্টা পাল্টা কথা বলে। বলে আরবের আবহাওয়া একরকম ছিল, ওইখানে পর্দা লাগতো, এখানে আর লাগে না, এটা জীবন্ত টেন্ট মনে হয়।
আল্লাহর কোন বিধানকে নিয়ে যদি আপনি টিটকারি করেন, ফাজলামি করেন, আল্লাহর কোন বিধানকে নিয়ে আপনি আপনার মতের চিন্তায় মনে করেন আমার চিন্তায় ধরে না জন্য আমি করি না, ভালো করে জেনে রাখেন এই আয়াতে কারিমা অনুযায়ী আপনার ঈমান চলে যেতে পারে, আপনি মুনাফিক হয়ে যেতে পারেন। আর কিয়ামতের দিনে যাওয়ার পরে কিন্তু আলো নিশ্চিত হারাবে। তাহলে আজকের থেকে একটা পয়েন্টে আপনাকে একমত হতে হবে, আমার মাথায় ধরুক চাই না ধরুক, আমার আকলে আসুক বা না আসুক, আল্লাহর বিধান যেইটা ওইটাই চিরসত্য, ওইটার উপরে কোনো কথাবার্তা নাই, ঠিক কিনা? রাজি তো আপনারা প্রিয় ভাইয়েরা? রাজি ইনশাআল্লাহ? সর্বশেষ আজকের আলোচনার সর্বশেষ পয়েন্ট ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এরপরে ইমানদাররা 4 নম্বর কারণ বলবে, তারা বলবে ওয়াগররাকুমুল আমানি হাত্তা জামরুল্লাহি ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন 4 নম্বর, শয়তান তোমাদের চোখের মধ্যে মরিচিকা লাগাইছিল, আল্লাহর ব্যাপারে মিথ্যা ধোকায় তোমাদেরকে ফেলেছিল, সে বুঝাইছিল আল্লাহর পথে চললে সব সময় সবকিছু পারা যায় না ভাই, আল্লাহর পথে চললে ব্যবসা ঠিকঠাক মতো করলে ভাই পারা যায় না ভাই, যে সমাজ যে অবস্থা ভাই পারা যায় না ভাই, বলে না? আল্লাহ ঠিক এই কথাটাই বলছেন, ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহর ব্যাপারে মরিচিকা, আল্লাহর বিধানের ব্যাপারে তোমার ব্যাপারে মরিচিকা লাগাই দিয়েছে শয়তান, আল্লাহর ব্যাপারে গাফেল এমন বানাইছে, তুমি বিশ্বাস করতে শুরু করেছো আসলে আমাদের সমাজের জন্য আল্লাহর সব বিধান খাটে না। কে? অথচ ভালো করে একটু বুঝলে বুঝবেন আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় ঠিক আছে, আল্লাহর বিধানের সমস্যা নাই, সমস্যা আপনার আমার অন্তরে, ঠিক না? ঠিক যত জোরে বলছেন একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আজকের শেষ উদাহরণ, শেষ কথা ভালো করে বোঝেন। ছোটবেলায় আমি আব্বার সাথে ঈদগাহে গেছি, ঈদের নামাজ পড়ে ফেরার সময় বেলুনওয়ালার কাছে, আপনার এলাকায় আছে কিনা, আমাদের এলাকায় বেলুনওয়ালা আছে, আছে, বাঁশি বিক্রি করে, ঘূর্ণি বিক্রি করে, আছে না? ওই ঘূর্ণি বিক্রিওয়ালাদের কাছে একটা চশমা পাওয়া যায়, তো 2 টাকা দাম, সুন্দর করে তালের পাতা দিয়ে গোল করে সামনে দিকে অথবা কাগজ দিয়ে গোল করে, সামনে লাল সামনে হলুদ, এর পেপার লাগায়া পিছন দিকে একটা গার্ডার, ওই গার্ডার দিয়ে স্টেপলার লাগাই দিয়েছে, আস্তে করে চশমা পরে পিছন দিকে টান দেওয়া আটকায় দেওয়া লাগতো, দেখছেন আপনারা? আব্বাকে বলতাম বেটা চশমা কিনে দেওয়াই লাগবে, 2 টাকা দে আব্বা, একটা আমাকে লাল চশমা কিনে দিয়েছে, আমি টান দিয়ে চোখের মধ্যে পরে পিছন দিকে দিয়েছি গাডার আটকায়া, উপর দিকে তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল, সব লাল। আম্মাকে আসার পরে ধরছি, মা আপনাকে একটা আমাকে চশমা কিনে দেওয়া লাগবে। আরে তোমার আব্বা একটু আগে আমার কিসে দেওয়াই লাগবে, কারণ আমার লালের মজা শেষ, এখন হলুদ। 2 টাকা দিয়ে একটা চশমা কিনে যেই না চোখে দিয়েছি, আসমানে তাকাই দেখি আসমান হলুদ, আম্মা হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, বেড হলুদ, দেওয়াল হলুদ, সব হলুদ, ঠিক কিনা? বুঝে থাকলে এক বাক্যে উত্তর দিবেন মনোযোগের সাথে, আসলে কি আমার আব্বা লাল, ভাত কি হলুদ, আম্মা কি লাল? প্রিয় ভাইরা, আমার চোখ লাল আর আমার চোখ হলুদ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াগররাকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। ও দুনিয়ার মানুষ, শয়তান তোমাকে ধোঁকাবাজির মধ্যে ফেলছে, সে আল্লাহর ব্যাপারে মিথ্যা প্রবঞ্চনা, ইসলামের ব্যাপারে তোমাকে ধোঁকা দিছে, তোমারে বুঝাইছে পর্দা করে ঠিক মতো চললে স্মার্ট হওয়া যায় না, আল্লাহর বিধান মানলে ব্যবসা করা যায় না, দুনিয়ার বুকে আল্লাহর হুকুম মেনে চললে আনস্মার্ট বলে, দাড়ি রাখলে দেখতে তোকে ভালো লাগে না। একটাও সমস্যা আল্লাহর বিধানে নয়, সবগুলো আপনার আমার চোখ আর অন্তরের সমস্যা। কেননা আমরা আমাদের হায়াতকে পরকালমুখী করি নাই, দুনিয়ামুখী করছি। আল্লাহ বলছেন সমস্যা নাই, ইমানদারদের কাছে যে বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা। সমস্যা একটাই, ইমানদাররা আলো নিয়ে চলবে, আর এই অপরাধ করে দুনিয়া থেকে গেলে তোমার নসিবে আলো জুটবে না, ঠিক কি না? যারা এই মার্কেটের অন্তত পক্ষে ইলেকট্রনিক্সের ব্যবসা করেন, তারা চিন্তা করছেন আলো জুটবে না মানে 15 দিন রিচার্জেবল চার্জ থাকবে, এরকম একটা চার্জার কবরে দিয়ে দিতে বলবো, তাই তো নাকি ভাই? না, এই সকল
ধানাই পানাই মার্কা কোনো কথা দিয়া লাভ হবে না প্রিয় ভাইয়েরা। অতএব আমাদের জীবন থেকে এই 4টা সমস্যা দূর করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আজকে মূল কথা কি বলছি সামারি করি, প্রশ্ন উত্তর দেবো এরপরে। সামারি হচ্ছে আমাদের মুমিন সে দুনিয়া লাগবে কিন্তু জিন্দেগিটা হবে পরকালমুখী, ঠিক কিনা ভাই? আমাদের কর্মক্ষেত্র হবে পরকালের ফাঁকে দুনিয়া, দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল নয়। আজান হয়েছে, নামাজ ছাড়া আপনার আর কোনো কাজ নাই, ঠিক কিনা? বালেগ হয়েছেন, আপনার জন্য আল্লাহর বিধান ফরজ হয়ে গেছে, পর্দা ছাড়া মা আপনার কোনো বাঁচার উপায় নাই। অতএব আল্লাহর বিধান এইগুলা পালন করে দুনিয়া হলে আসি না হলে নাই। অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে, হুজুর দাড়ি রাখলে অমুক প্রতিষ্ঠানে জব হবে না, চাকরি হবে না। আমি বলি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন আল্লাহ দুনিয়াতে কোনো প্রাণী পাঠান নাই যার খাদ্যের দায়িত্ব নেন নাই। বেটা, যেই বেটা তোরে দাড়ি কাটাচ্ছে আর চাকরির লোভ দেখাচ্ছে, ও মুসলমান নয়, ও মুনাফিক, ধোঁকাবাজ। ওই রকম প্রতিষ্ঠানে চাকরি করাই তোমার জায়েজ নাই, ঠিক কি না? এটা আপনাকে ঈমানে আনতে হবে। একবার এনে ফেলতে পারলে আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে ভয় করলে এমন জায়গাতে খাওয়াবো গুণে শেষ করতে পারবি না। বলছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। রাজ্জাক কে? খাওয়াই কে? আল্লাহ। বাস শেষ। দেখি না কি হয়, বাকিটুকু দেখবো ইনশাআল্লাহ। যুবকদের ফুটানি হয়েছে এখন, চাকরি করবে ভাই, চাকর হওয়ার দরকার কি তোমার? তুমি নিজে উদ্যোক্তা হও, তুমি নিজে প্রচেষ্টাকারী হও। লজ্জা নাই কোন শ্রমের, যে কোনো কাজ তুমি করতে পারো। ইজি বাইক চালাও, কোনো লজ্জা নাই। মানুষের দোকানে কর্মচারী হও, কোনো লজ্জা নাই। দিনের জোগাড়ি হও, তারপরে হারাম পথে চলবো না। আল্লাহ নবী বলছেন দুনিয়ার সর্বোৎকৃষ্ট কামাই তার আল কাসিব, সেই কামাইকারী যে নিজে নিজের হাতে কামাই করে। সুবহানাল্লাহ। আর আপনি এগুলোকে ছোট জব ভাবছেন, আপনি এগুলোকে জব ভাবেন না, মুচির কাজকে মুচিগিরি মনে করে ফেলছেন আপনি। জি না, এত সহজ নয়। ইসলাম এই জন্য কাজের সম্মান দিয়েছে। যতদিন পর্যন্ত আপনি কাজের সম্মান না দিবেন, জীবনে কোনোদিন দুনিয়ার মজদুর লড়াই করে ফাও আলাপ পারে কোনো লাভ হবে না। আগে আপনাকে কাজের মূল্যায়ন করতে হবে, তবেই আপনি শ্রমিকের মূল্যায়ন করতে পারবেন, ঠিক কিনা? পৃথিবীতে এমন কোন পয়গম্বর নাই আল্লাহ যাদেরকে দিয়া উটের মেষের পাল চড়াই না, ভেড়া চড়াইছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আমি কোন সার? আমরা কাজ খুঁজে পাই না, আমরা কোন রকম, আমরা খালি চাকরির ধান্দায় আছি। হাজার হাজার টাকা চাকরির আবেদনে খরচ করে এই টাকা বিনিয়োগ করলে ওই বেচারি 50টা মুরগি পালন করে স্বাবলম্বী হয়ে যেত, ঠিক কিনা? অথবা মুসলমান হবে কর্মমুখী, আল্লাহমুখী। তাহলে 4টা অপরাধ। 1 নম্বরটা কি বলতে পারবেন? নিজেই নিজেকে পরীক্ষায় ফেলছে, ভুলে গেছেন? বাড়িতে নিয়ে যেতে হবে তো। 2 নম্বর তারাব্বাসতুম, অপেক্ষা করাইছি, করবনি, ধরবনি, এই হলো নামাজ ধরবো, মিথ্যা ছাড়ে দিবনি, বিয়ের পরেতে ভালো হবনি, এই হবনি টবনি এইগুলা বা আল্লাহর দিকে আপনাকে তৎক্ষণাৎ ফিরতে হবে। 3 নম্বরে আপনি আপনার জীবনে কখনো আল্লাহর কোনো বিধান নিয়ে কথা বলতে পারবেন না, কোনো কথা নাই। আল্লাহর বিধান শেষ। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, পারি নাই, ওজোর খালি আছে, কিন্তু এটা নিয়ে আপত্তি নাই। আপত্তি করে বুদ্ধি খাটালে আপনার বিপদের বিপদ। 4 নম্বরে আল্লাহর ব্যাপারে আপনাকে শয়তান প্রবঞ্চনা দিবে, বিধান মানা যায় না, হুকুমে আসা যায় না, নানান ধরনের অজুহাত দিবে। এগুলো একটাও আপনার জীবনে প্রায়োরিটি দেওয়া যাবে না। আপনাকে আল্লাহর দিকে ফেরত আসতে হবে। যদি আমরা এই আমল করি ইনশাআল্লাহ আল্লাহ মাফ করার জন্যই কিয়ামত হয় নাই, মুসলমান মুনাফিক পার্থক্য হয় নাই। অথচ আজকের দিনে আপনাদের এই মাহফিল আল্লাহ আলোচনা শুনাই দিল কেন? ফেল যেন কেউ না করে, সবাই যেন পাস করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করবেন। আল্লাহ